সিজলার প্লেটের অভাবে এতদিন আমি সিজলার বানাতে পারিনি, তাই বাসায় থাকা রুটি বানানোর যেই লোহার তাওয়া ছিল তাতেই বানিয়ে ফেললাম আজকে সিজলার। কেমন হলো আমার সিজলার শেয়ার করব আজ আপনাদের সাথে। একেবারেই কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছিল। প্রথমেই আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি 4-5 টুকরা মাংস আর কি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, জিরা গুঁড়া, তারপর শুকনো মরিচের গুঁড়া, তারপর হচ্ছে চাট মশলা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে বেকিং সোডা, তারপর হচ্ছে লবণ, তারপর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, একটা পুরো ডিম দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দিব। এই যে বেকিং সোডাটা দিলাম, এই বেকিং সোডাটাই কিন্তু আমার মাংসটাকে সিদ্ধ করতে সাহায্য করবে, এবং বেকিং সোডাটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসের যে গঠন সেটা নষ্ট হয়ে যাবে। 30 মিনিট পর ফিরে আসলাম। আমি এখানে 30 মিনিট রেখেছিলাম না 1 ঘন্টা রেখেছিলাম, আমার আসলে সঠিক মনে নেই। রান্নার আগে আমি সব কিছু রেডি করে তারপর রান্না করার জন্য গিয়েছিলাম। তো আপনারা আপনাদের সুবিধা মতো যতটা সময়, বেশি সময় পারেন ম্যারিনেট করে রেখে দিবেন। তারপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার আমি প্রথমে এখানে 1 চামচ দিয়েছিলাম, কিন্তু মনে হলো যে না, এটা 1 চামচে হবে না, তারপর আমি আরও বাড়িয়ে দিয়েছি। ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি চলে গেলাম চুলায় তেল ভালো মতো গরম করে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে, একেবারে লো না একেবারে হাইও না, মিডিয়াম আঁচে রেখে প্রত্যেকটা মাংসকে আমি আলাদা আলাদা টুকরো তেলের মধ্যে ছেড়ে দিব। এখানে যেহেতু ডিমের কুসুম আছে সেহেতু তেল দিয়ে একটু বাবল হবে, বাট এটা টেনশন করা লাগবে না, কারণ যখন মাংসটা প্রপারলি কুক হয়ে যাবে তখন কিন্তু এই বাবলগুলো চলে যাবে এবং আপনি কিন্তু মাংসটাকে দেখতে পারবেন। আর আলাদা আলাদা করে দিয়ে এখানে সিদ্ধ করতে মানে ফ্রাই করলে লেগে যাবে না, তাহলে আপনার মানে সিজলারটা ভালো হবে। এই যে মাংসটা দেখতেই পাচ্ছেন, যখন হয়ে গিয়েছে তখন কিন্তু বাবলগুলো চলে গিয়েছে, দেখেছেন? অ্যান্ড এটা কিন্তু খুব ওভার কুক করা যাবে না, তাহলে একেবারে মাংসটা ড্রাই হয়ে যাবে। আমি এবার সিজলারের সসটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 চামচের সামান্য বেশি হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সসগুলো। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বারবিকিউ সসটাকে আমি নিয়ে নিলাম 1 চা চামচের মতো। তারপর নিলাম হচ্ছে যে কোরিয়ান সস, এটা চিলি সস। এটা দিলে না অন্য কোনো রকমের স্পাইস দেওয়া লাগবে না, যেমন শুকনো মরিচের গুঁড়া বা গোলমরিচের গুঁড়া কিছুই দেওয়া লাগবে না। এইটার যে স্পাইসটা আছে ওটা একদম পারফেক্ট। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস অ্যান্ড টমেটো কেচাপ। এই দুটাও আপনাদের মানে পরিমাণ মতো, টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। আমি না এটা হচ্ছে না পুরোটাই চোখের আন্দাজে নিয়েছি, কোনোটাই না ওইভাবে মেপে নেইনি। শুধু হচ্ছে বারবিকিউ সসটা একটু যেন বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেজিটেবলস এখানে আমার কাছে না অন্য কিছু ছিল না, গাজর আর বরবটি আমি জুলিয়ান কাট করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান যখন গরম হয়ে যাবে, যেই তেলটা দিয়ে আমি মাংসটা ফ্রাই করলাম ওই তেলটাই আমি এখানে ব্যবহার করছি। এতে না বিফের একটা সুন্দর স্মেল আসবে। তারপর এর মধ্যে আমি ছোট ছোট করে কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুনের যখন ফ্লেভারটা একেবারে ছড়িয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে নিব আমার ভেজিটেবলসগুলো। যদি আপনার হচ্ছে বেশি করে পেঁয়াজ, বেশি করে ক্যাপসিকাম দিতে চান সেগুলো কিন্তু পরে দিতে হবে। আমি বরবটি আর যেই গাজর নিয়েছি, এবার গাজর আর বরবটিটাকে আমি খুব ভালো করে সট করে নেব। যখন দেখব যে গাজর আর বরবটিটা কিছুটা কুক হয়ে এসেছে তখন আমি এর সাথে মাংস এবং সসটা মিশিয়ে দেবো। এই জন্য আমি একটু অপেক্ষা করব। আমি দেখতে পাচ্ছেন যে গাজরটা এবং বরবটিটা প্রায় হয়ে এসেছে। এবার এর সাথে আমি যেই বিফগুলো ভেজে রেখেছিলাম সেই বিফগুলো এবং যে সসটা দিয়েছিলাম সেই সসটা দিয়ে দেবো। আচ্ছা, সস এখানে না একটু যদি গ্রেভি টাইপের হয় তাহলে ভালো হয়। আমি কিন্তু গ্রেভিটা করিনি, গ্রেভি রাখিনি, কিন্তু একটু গ্রেভি হইলে যখন ওই যে সিজলার প্যানের উপরে দেয়া হয় তখন হচ্ছে মানে সুবিধা হয়, একেবারে ড্রাই হয়ে যায় না। কিন্তু আমরা আজকে তো আসলে করে ইনস্ট্যান্টলি খেয়ে ফেলেছি। যদি কিছু সময় রেখে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই যে এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে একটু গ্রেভি করে দিবেন, তাহলে ভালো হয়। আর একটা কথা,
এই যে সিজলার প্যানটা ব্যবহার করা হয়, এই সিজলার প্যানটা না জাস্ট বিকজ ডেকোরেশন, যে সামনাসামনি যখন দেওয়া হবে তখন এই যে আওয়াজটা হয়, এটা ছাড়া এটার কিন্তু অন্য কোনো টেস্ট নেই। তো আমি আমার তাওয়াটাকে 7 থেকে 8 মিনিট খুব হাই ফ্লেমে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এর ওপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা ডাইরেক্ট দিলে এটা প্যানের সাথে লেগে না যায়। পেঁয়াজের উপরে দিলে এটা একদম পারফেক্ট হবে খাওয়ার জন্য। তো আমি প্রথমেই হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে, দেখতেই পাচ্ছেন, বড় বড় করে কেটে নিয়েছি এবং এটাকে ছাড়িয়ে নিয়ে একদম সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এইবার পাশে থাকা যে গরম আমার সিজলার হয়েছে রেডি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে এটার যে সাউন্ড শুরু হয়েছে এবং এটার থেকে যে স্মেলটা বের হওয়া শুরু হয়েছে, সিরিয়াসলি ইট ওয়াজ ভেরি অ্যামেজিং। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটার কালারটাও কিন্তু ভীষণ জোস এসেছে। এটার সাথে কিন্তু সিসেমি সিডসও দিয়ে দেওয়া উচিত, দিয়ে দিলে খুব ভালো হতো, বাট আমার কাছে ছিল না। আমার হাজব্যান্ড দেখে ভীষণ খুশি হয়েছে যে বাসায় আসলে এরকম সুন্দর করে সিজলার বানানো সম্ভব। এটা আমিও ভাবিনি যে আমিও পারবো এরকম করে। আমি আজকে প্রথম বানিয়েছি অ্যান্ড প্রথমবারই মাশাল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। সিজলারের সাথে আজকে আমাদের ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবলস, তারপরে হচ্ছে সসেস নিয়েছিলাম, চিকেনের কোনো আইটেম ছিল না। থ্যাংক ইউ।